আমরা কোনো কিছু জয় করার অন্যতম হাতিয়ার হচ্ছে দোয়া। ইহুদি খ্রিস্টানের কাছে পারমাণবিক বোমা আছে, নিউজে পেয়েছিলাম রাশিয়ার কাছে যত বোমা আছে সেগুলো দিয়ে এই পৃথিবীতে প্রায় 18 বার ধ্বংস করে দেওয়া যাবে। আমাদের কাছে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য যে সুযোগ দিয়েছেন, যে জিনিসটি আমাদের জন্য দিয়েছেন সেটি হচ্ছে দোয়া। এই দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দোয়া করা সুন্নাত, আবার দোয়া চাওয়াও সুন্নাত। আমরা অনেক সময় বলি বড় ভাই দোয়া করবেন, দাদাকে বলি দাদা দোয়া করবেন, বড় বোনকে বলি বোন মুনাজাতে আমাকে শামিল রাখবেন। অনেকে বলে যে হুজুর আমার দোয়া আমি করব, আমি কেন আরেকজনের জন্য করব? এরকম প্রশ্ন আছে না নাই? যদি কেউ তার ভাইয়ের জন্য ভালো দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন আগে তার জন্য এই দোয়াটা কবুল করে। সুবহানাল্লাহ বলুন। আমি দোয়া করলাম আল্লাহ আমার ভাইকে বাড়ি বানিয়ে দাও, গাড়ি দিয়ে দাও। ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, আল্লাহ আপনার যে বান্দাটা আরেক বান্দার জন্য দোয়া করেছে তার যদি অভাব থাকে, তার যদি অসুস্থ থাকে, আগে তার জিনিসটি আপনি পূরণ করেন, তারপরে তার মুসলিম ভাইয়ের জন্য কবুল করেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যদি কারোর জন্য দোয়া করি তাহলে দোয়াটা কার জন্য কবুল হবে? আমাদের জন্য আগে কবুল। এই দোয়ার ফজিলত সম্পর্কে যদি আমরা জানতে চাই, আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন আমরা কিভাবে আল্লাহর কাছে দোয়া করব, আমাদের আল্লাহ আমাদেরকে চাই কিনা, আমরা যদি আল্লাহর কাছে বলি রব্বুল আলামিন বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমরা কোরআনের কাছে প্রশ্ন করেছিলাম কোরআন আমরা কিভাবে আল্লাহকে পাবো? রব্বুল আলামিন বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি, ওগো নবী আপনার কাছে আমার বান্দারা প্রশ্ন করবে, অর্থাৎ সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করবে ইয়া রাসূলুল্লাহ আমরা আল্লাহকে কোথায় পাবো, আমাদের আল্লাহ কোথায়? আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলে দিয়েছেন হে রাসূল যখন আমার বান্দারা আপনার কাছে প্রশ্ন করবে আমি কোথায়, আপনি বলে দেন আমি তো তাদের নিকটেই আছি। সুবহানাল্লাহ বলুন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, তারা যখন আমাকে ডাকে আমি তাদের ডাকে সাড়া দিয়ে দিই। আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, ওগো বান্দা তুমি যখনই আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিই। আমরা যখন আল্লাহকে ডাকি আমাদের ডাকে সাড়া দেন একজন, তিনি কে? যুবক ভাইয়েরা আওয়াজ করে বলতে হবে আমাদের ডাকে সাড়া দেন একজন, তিনি কে? আমরা যদি এই পৃথিবীর মানুষকে একবার বিরক্ত করি, একবার চাই দুইবার চাই, এই পৃথিবীর মানুষগুলো বিরক্ত হয় না? হয় কি হয় না? হয়। আমরা যদি একবার ভুল করে মাফ করে দিবে, দুইবার ভুল করলে মাফ করে দিবে, তিনবারের সময় আমাদের জন্য সালিশ আনবে কি আনবে না? আনবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি কেউ না চায়, বিশ্বনবী বলে যারা আল্লাহর কাছে চায় না আল্লাহ তাদের উপরে রাগান্বিত হয়। তার মানে আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? আস্তে কোন আছে না নাই? তাহলে আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে কিভাবে চাইবো? বিশ্বনবী বলেছে কেউ যদি আল্লাহর কাছে না চায় আল্লাহ তার উপরে কি হয়? রাগান্বিত হয়। আমরা বললাম আল্লাহ আমরা আপনার কাছে কিভাবে চাইবো, আমরা কি চাইবো? আজকে এই মেকানিজম সম্পর্কে আমরা জানবো। দোয়া হচ্ছে একটা আর্ট, একটা শিল্প। একটা জিনিস আর্ট আছে না নাই? শিল্প আছে না নাই? আছে। মসজিদটা কিভাবে করবে, এটার টাইলস কিভাবে হবে, এটার কোন দিকে মিনার হবে, কিভাবে রুম করবে, হুজরাখানা কোথায় করবে, ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই? তেমনি ভাবে দোয়া একটা হচ্ছে আর্ট, একটা শিল্প। আমরা আল্লাহর কাছে দোয়া করি, অনেকে জুমার দিনে হুজুর দোয়া করে, আরেকজনে দোয়াও করে আবার জানালার দিকে চায় কে আসে যায়, এরকম মুসল্লি আছে না নাই? দোয়ার মধ্যে একটা মায়া থাকবে, একটা কান্না কান্না একটা ভাব থাকবে। আমরা চোখের পানি পালাবো, আমাদের চোখের পানি পড়ে যাবে, আমাদের দোয়াটা কবুল করে নিবে কে? তার মানে আল্লাহ বিশ্বনবী বললেন কেউ যদি আমার আল্লাহর কাছে না চায় আমার আল্লাহ তার উপরে রাগান্বিত হয়। আমাদের কাজ হচ্ছে ভুল করে ফেলা, আল্লাহ শয়তানের কাজ হচ্ছে আমাদেরকে ধোঁকা দেওয়া। আমাদের কাজ হচ্ছে ভুল করে ফেলা, আল্লাহর কাজ হচ্ছে ক্ষমা করে দেওয়া। রব্বুল আলামিন বলেন কাতাবা আলা নাফসিহির রহমান, আমি রহমত করাকে, আমি অনুগ্রহ করাকে আমার জন্য লিপিবদ্ধ করে নিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অনুগ্রহ করাকে আমাদের জন্য অনুগ্রহ করবেন এটা লিপিবদ্ধ করে নিয়েছেন কে? একটি দারুণ আলোচনা আসতে যাচ্ছে, তার আগে দুইটি হাদিস শুনিয়ে যাই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছে আদ-দুআউ হুয়াল ইবাদা, আরেক হাদিসে বলছে আদ-দুআউ মুখলুল ইবাদা। এক জায়গায় বলেছেন দোয়াটাই হচ্ছে ইবাদত, আরেক জায়গায় বলেছেন দোয়াটা হচ্ছে সকল ইবাদতের মূল। এক জায়গায় বলেছে দোয়াটাই হচ্ছে ইবাদত, আরেক জায়গায় বলেছে দোয়াটাই হচ্ছে ইবাদত। আজকের আলোচনার শেষে দুই একটি প্রশ্ন করা হবে, যারা প্রশ্নের উত্তর দিতে পারবেন তাদের জন্য এক আকর্ষণীয় পুরস্কার আছে, ঘোষণা করে দিলাম আগেই। তাহলে পুরস্কার নিতে রাজি আছেন না নাই? কারা কারা নাই হাত তোলেন। আপনারা নাই? আছে, সবাই আছে। আলহামদুলিল্লাহ বলুন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে নেক নিয়তগুলো কবুল করুক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে এক জায়গায় আল্লাহ রাসূল বলেছে আদ-দুআউ হুয়াল ইবাদা, আরেক জায়গায় বলেছে আদ-দুআউ মুখলুল ইবাদা। কখনো বলেছেন দোয়াই হচ্ছে ইবাদতের মূল, আবার বলেছেন দোয়াটাই হচ্ছে ইবাদা। দোয়া করা দরকার আছে না নাই? নবীরা দোয়া করেছেন, সাহাবাই কেরামেরা করেছেন, ওলিরাও করেছে কি করে নাই? সর্বপ্রথম দোয়া করেছেন আমাদের আদি পিতা, নাম কি? জোরে কোন নাম কি? সকলে আওয়াজ করে পড়ুন। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সাইয়েদানা আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন বললেন, আদম জান্নাতে এসেছো, যা মনে চায় খাও, যা মনে চায় পান করো, কিন্তু ওই যে গাছ দেখা যায়, গাছের কিনার দিয়েও যেও না, গাছের পাশেও যেও না, ওই গাছের ফল ভক্ষণ করো না। আদেশটা কার? ভুল করেছেন আদম আলাইহি ওয়াসাল্লাম, শয়তানে ধোঁকা দিয়েছেন। ধোঁকা দেওয়ার পরে সাইয়েদানা আদমকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন কে? সবাই বলে নাই কে? আল্লাহ রাব্বুল আলামিন সাইয়েদানা আদমকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। ক্বালা রব্বানা, সকলে পড়ুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমার রব, আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি দয়া না করেন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তারপরে আমাদের জাতির পিতা নাম কি? ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আমাদের জাতির পিতা। কেউ যদি নিজের পিতাকে জাতির পিতা বলে চালিয়ে দিতে চায়, আমরা মানি না। কথা বলুন ঠিক কিনা? কেউ যদি লেডি ফেরাউন যদি তার পিতাকে জাতির পিতা বলে চালিয়ে দিতে চায়, আমরা মানি না। কথা বলুন ঠিক কিনা? আমরা কারো নিজস্ব পিতাকে জাতির পিতা মানি না। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। তিনিও দোয়া করেছেন, রব্বি জাআলনি, আওয়াজ করে পড়ুন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার রব, আমাকে আপনি নামাজ কায়েমকারী বানান। সাইয়েদনা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, ওগো রব, আমাকে আপনি নামাজ কায়েমকারী বানান, আমার সন্তানকে আপনি নামাজ কায়েমকারী বানান, আর আমার পক্ষ থেকে আপনি দোয়াটা কবুল করে নেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম শেষবারের মতো শুনতে চাই, উনি আমাদের কি পিতা? জাতির পিতা। কি পিতা? আমাদেরকে আমাদের দেশে দেখা যায় এই দেশকে স্বাধীন করে দিয়েছে। স্বাধীন করে দেওয়ার পরে আজকে 50 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। 50 বছরের বেশি সময় অতিবাহিত হয়ে গিয়েছে। সরকার পাল্টিছে, ক্ষমতার হাত বদলেছে, কিন্তু বাংলাদেশের সিনারি বদলে, মানুষের মাইন্ডসেট বদলে নাই। যে মানুষকে একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছে, সেই লোক 2 বছর ঠিক করে দেশ চালাইতে পারে নাই। দেশে হট্টগোল, দেশে মারামারি, কাটাকাটি, কম্বল চুরি, দেশের মধ্যে বড় বড় দুর্ভিক্ষ গিয়েছে, ইতিহাস মানুষ ভুলে গিয়েছে। তাকে বানায় দেয় জাতির পিতা। আর মুসলিম উম্মার একমাত্র জাতির পিতার নাম কি? আমরা কারো ব্যক্তিগত পিতাকে জাতির পিতা মানি না। তারপরে আমাদের আরেকজন নবী সাইয়েদানা ইউনুস, তিনি দোয়া করেছেন, করেছে কি করেন নাই? আমরা 2 জন নবীর কথা কিন্তু শুনে ফেলছি।
আলোচনার পরে পুরস্কারের ঘোষণা আছে না নাই? সবাই বলে নাই, আছে না নাই? যুবক ভাইদের কাছ থেকে শুনতে চাই, আছে না নাই? তাহলে দুইজন নবীর কথা শুনছি, একজন হচ্ছে আদম আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন আমাদের কি পিতা? জাতির পিতা। 3 নাম্বার ইউনুস আলাইহি ওয়াসাল্লাম, তিনি দোয়া করেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা এই দোয়াটা কখন পড়ি? বিজলি চমকাইলে। আমাদের গ্রামের ভাষায় এই বিজলি চমকাইলে এটাকে কি বলে? ঠাডা মারছে। কি মারছে? নোয়াখালীতে আরো সুন্দর করে বলতে পারে, আল্লাহ তোর উপর আল্লাহর কি হোক? ঠাডা হোক। আছে না নাই? আসলে এই দোয়াটা বিপদে পড়লেই পড়বো। কোথায় পড়বো? সবাই বলে নাই কোথায় পড়বো? যখন এই বিপদে পড়বো আমরা দোয়া করব কার কাছে? সাইয়েদানা ইউনুস আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিলেন। তিনি বলেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আমাদের ইলাহ একজন, তিনি কে? আমরা কোনো রামবাম নাস্তিককে ভয় পাই না। যদি যতই বলো আল্লাহ নাই, আমরা বলি আল্লাহ আছে। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আমরা বললাম লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো রব, সুবহানাকা, আপনি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ওগো আল্লাহ আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, জালিমদের অন্তর্ভুক্ত, সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত, আমাদেরকে ক্ষমা করবেন কে? আমরা দোয়া করব একজনের কাছে, তিনি কে? কেউ ফিরে না খালি হাতে। বলে কিন্তু বলছে বাবা তোমার দরবারেতে। এইরকম বন্ডামি আছে না নাই? সবাই বলে নাই, আছে না নাই? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। খাজা মুঈনুদ্দিন চিশতি, উনি আমাদের একজন বড় পীর, ওনাকে আমরা স্বীকার করি, আমরা মানি। উনি বাতিলের বিরুদ্ধে একজন আতঙ্ক ছিলেন। যখন এই দেশের মানুষের মাথায় চুল ছিল না, তারা টুপি না দিয়ে তারা পড়তো টিকমি, তারা লুঙ্গি না পরে তারা পড়তো ধুতি, তারা পাঞ্জাবি সুন্নতি পোশাক না পরে তারা পড়তো ইহুদিদের কাপড়। সে সময় এই দেশে ইসলাম কায়েম করেছেন খাজা মুঈনুদ্দিন চিশতি। এই দেশে ইসলাম এনেছেন শাহজালাল, শাহপরান, খান জাহান আলী, ফতিহুল্লাহ, করিমুল্লাহ, শাহ বেস্তি, চিশতি। এই দেশে ইসলাম কায়েম করেছেন ফুরফুরা, সারসিনা, জোনপুর, মুকরা, তিলিফ সহ হাজার হাজার উলামায়ে কেরাম। কথা বলুন ঠিক কিনা? কিন্তু এই কথা 100% মিথ্যা। কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। আছে না নাই? আমরা বলবো কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে কেউ ফিরে না, কিন্তু খাজা বাবার দরবারে অনেকে বড় বড় ব্র্যান্ডের জুতা নিয়ে যায়, আসার সময় খালি পায়ে আসে। আসে না নাই? আবার অনেকে দামি দামি ঘড়ি নিয়ে যায়, ওযু করার সময় খুলে রাখে, আসার সময় দেখে দে ঘড়ি নাই। আছে না নাই? তাহলে একমাত্র একজনের দরবার থেকে আমরা খালি ফিরি না, তিনি কে? তারপরে আমরা সাইয়েদনা মূসা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহু আকবার। সাইয়েদনা মূসা আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, হে আমার রব, আমার বুককে আপনি প্রশস্ত করে দেন, আমার কাজকে আপনি সহজ করে দেন, আমার জিহ্বার জড়তাকে আপনি দূর করে দেন, যাতে আমি আপনার কথাগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দিতে পারি। কার কথা? এক আল্লাহর কথা আমি যেন মানুষের কাছে পৌঁছিয়ে দিতে পারি। এই দোয়াটা করেছেন সাইয়েদনা মূসা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের গ্রামে অনেক ছোট বাচ্চারা তোতলায়। আছে না নাই? আছে। যারা তোতলায় তাদেরকে এই দোয়াটা শিখিয়ে দিবেন, তাদেরকে স্পষ্ট বাসী করে দিবেন কে? আল্লাহ। তারপরে জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম, সাইয়েদনা জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, ওগো আল্লাহ, আপনি আমাকে নিঃসন্তান করিয়ে রাখিয়েন না,
সবচেয়ে উত্তম সন্তান দিতে পারেন কে? জাকারিয়া আলাইহিস সালাম বলেছেন, ওগো আল্লাহ, আপনি তো উত্তম সন্তান দানকারী, আপনি আমাকে উত্তম সন্তান দেন। আমাদের যদি সন্তান না হয় আমরা কোথায় যাই? আছে না নাই? মাজারে গেলে সন্তান দিতে পারে? মাজারওয়ালা সন্তান দিতে পারে? সন্তান দিতে পারে একজন, তিনি কে? আল্লাহ। অনেকে বলে যে হুজুর মাজারে না গেলে তো সন্তান হয় না। এই যে কুকুর বিড়ালের যে সন্তানগুলা হয়, এরা কোন বাবার দরবারে যায়? বাবার নামে বাংলাদেশে ভণ্ডামি আছে না নাই? হঠাৎ গাড়ি স্লো, কিরে ভাই গাড়ি স্লো কেন? বলতেছে বাবা গরম, বাবা গাড়ি উল্টাই দিবে। যে বাবা গাড়ি উল্টাই দেয় এগুলো বাবা না ডাকায়। যে ফিরেরা পানির মধ্যে ফু দিয়ে আগুন হয়ে যায়, আবার জানামাজ বিছিয়ে রাস্তা পার হয়ে যায়, এদেরকে নিয়ে আসবেন। আপনাদের বিষ্ণুপুর পূর্বপাড়ায় কাঁচা রাস্তা আছে না নাই? দাঁড় করাই দিবেন, হুজুর ফু দেন, পিচ রাস্তা করে দেন, তখন আসল ধরাটা খাইব, আছে না নাই? বন্ডামি বের হয়ে যাবে সত্যিকারে যখন ধরবেন, আছে না নাই? তাহলে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, ওগো আল্লাহ, আপনি আমাকে নিঃসন্তান করে রাখিয়েন না, আপনি আমাকে উত্তম সন্তান দান করেন। তারপরে বিশ্বনবীর দোয়া আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, আপনারা আচ্ছা সবার সাথে একটু পিরি হয়ে নেই, আপনারা ভালো আছেন তো? আলোচনা কি বুঝে আসে? সবাই বলে নাই। এখন থেকে শুধু কথা চলবে, একবারে ছোট বড় সবাই, শুধু আমি বলার আগে আপনারা বলতে হবে, ঠিক আছে নি? দায়িত্ব আমার অর্ধেক, আপনাদের আর অর্ধেক, ঠিক আছে নি? একটু জিকির করেন, লা ইলাহা। এই জিকিরের মধ্যে মুখ চালু করতে হবে, লা ইলাহা, জোরে লা ইলাহা। এই আওয়াজ মানি না, লা ইলাহা, জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। ছাত্র ভাইরা জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা। বিশ্বনবী দোয়া করেছেন, প্রথমে তিনি দোয়া করেছেন, একজন একজন করে শুনবো, আমরা তিনজনের কথা শুনবো। প্রথম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তারপরে আমরা শুনবো ছোট খাদেম, বিশ্বনবীর একজন খাদেম আছে, ওনার নাম হচ্ছে আনাস। তারপরে আমরা শুনবো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্প। আলোচনা কিন্তু শেষের দিকে চলে আসতেছি। আপনারা কতটুকু শিখতে পেরেছেন, আপনারা পুরস্কার নেবে কি নেবেন না, এটা আপনাদের বিষয় আর কি। একজন পুরস্কার পাবে, তাহলে কি মনোযোগ দিয়ে আলোচনাটা শুনতে হবে, পাওয়া যায়? খুব কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিশ্বনবী ওনার চাচাতো ভাইয়ের জন্য দোয়া করেছেন। তিনি বলেছেন, আল্লাহুম্মা আল্লিমুহুল কিতাব, ওগো আল্লাহ, আমার এই ছোট চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওগো আল্লাহ, আপনি আমার এই ছোট চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনার কিতাবের ইলম দান করুন। আমাদের কিতাবের নাম কি? সবাই বলে নাই কিতাবের নাম কি? আমাদের কিতাবে কোনো ভুল আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর প্রতি যে কিতাব নাজিল করেছে, এই কিতাবে কোনো সন্দেহ, কোনো সন্দেহ আছে নাকি? কোনো সংশয় আছে নাকি? এই কিতাব 23 বছর যাবত নাজিল হয়েছে। কোরআনে 30 পারা রয়েছে, আয়াত রয়েছে 6666টি। এই কোরআন নাজিল করেছেন একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেননি তুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি এই কিতাব নাজিল করেছি মানুষ যেন অন্ধকার থেকে, পাপাচার থেকে, দুরাচার থেকে মানুষগুলো যেন আলোর দিকে আসে। বিশ্বনবী এমন এক সময় জন্মগ্রহণ করেছে যে সময় নারীর অধিকার ছিল না, ছিল নাকি? গরিবের অধিকার ছিল না, মানুষগুলো শ্বেতাঙ্গের কৃষ্ণাঙ্গের বিভেদ ছিল, যারা কালো তাদের জন্য সম্মান ছিল নাকি?
যারা সাদা, যাদের চামড়া সাদা তাদের একদিকে সম্মান, আর যারা কালো তাদের সম্মান নাই। বিশ্বনবী এমন এক সময় তিনি এসেছেন, সে সময় আরবে চলতেছিল দুর্ভোগ। এমন একটি সময় বিশ্বনবী এই পৃথিবীতে এসেছে, সে সময় মানুষগুলো কি শান্তির দিকে ছিল নাকি উচ্ছৃঙ্খলার দিকে ছিল? ছিল অজ্ঞতা, ছিল বর্বরতা, ছিল কুসংস্কার, ঠিক কিনা? আমাদের কোরআনে রাজনীতি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনে এমন কোনো জিনিস নাই আমি বলি নাই, সব কিছু আমি খুলে খুলে বলে দিয়েছি। কার কথা? জোরে বলুন, কার কথা? কোরআনে গাভীর নামে সূরা আছে না নাই? কোরআনে গাভীর নামে সূরা আছে সূরাতুল বাকারা, লোহার নামে সূরা আছে সূরাতুল হাদিদ, মানুষের নামে সূরা আছে সূরাতুল ইনসান, মুমিনদের নামে সূরা আছে সূরাতুল মুমিনুন, কাফেরদের নামে সূরা আছে সূরাতুল কাফিরুন, মুনাফিকদের নামে সূরা আছে না নাই? সূরাতুল মুনাফিকুন। এভাবে মাকড়সার নামে সূরা আছে সূরাতুল আনকাবুত, পিঁপড়ার নামে সূরা আছে, বদুর নামে সূরা আছে সূরাতুন নাহল। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন জিনিস নাই যেটা কোরআনের মধ্যে নাই, সব কিছু আছে না নাই? রাজনীতি আছে না নাই? ওই দিন এক নেতা বলতেছে যে কোরআনের ভিতরে রাজনীতি নাই। এ মুনাফিক নাকি মুমিন? যার ভিতরে এক বাহিরে আরেক, তার নাম মুনাফিক, ঠিক কিনা? আপনাদের সাউন্ড মনে হচ্ছে একটু লো হয়ে গেছে। আমি কথা বলতেছি, আপনারা বলবেন না? কোরআনের ভিতরে রাজনীতি আছে না নাই? কেউ যদি বুঝে বলে তাহলে সে সত্যিকারে মুনাফিক, আর কেউ যদি না বুঝে বলে তাহলে তার জন্য ক্ষমা নির্ধারণ করেছেন কে? আমি বলতে চাই, এই পৃথিবীতে যখন আমার নবী এসেছে তখন এই পৃথিবী ছিল অন্ধকার, কালোচ্ছন্ন। মানুষগুলো ছিল অজ্ঞতায়, বর্বরতায়, কুসংস্কারের মধ্যে। মানুষগুলোর ভিতরে ছিল না ঈমান, ছিল না নূর। তারা নারীদেরকে মাঝখানে দাঁড় করিয়ে দুই পায়ে দুইটা রশি বেঁধে তেজি দুইটা গোড়াকে দুই দিকে ছেড়ে দিত। নারীগুলো মাঝখান থেকে খণ্ডিত হয়ে যেত। জীবিত মেয়েদেরকে কবর দিয়ে দেওয়া হতো। নারীর অধিকার ছিল না, শিশুর অধিকার ছিল না, শ্বেতাঙ্গের অধিকার ছিল না, কৃষ্ণাঙ্গের অধিকার ছিল না। তারা ছিল মদ, গাঁজা, জুয়া, এগুলো নিয়ে সব সময় তারা ব্যস্ত ছিল। এমন একটি সময় এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, যিনি এসে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গের বিভেদকে মুছে দিয়েছেন, যিনি এসে গরিবের অধিকার প্রতিষ্ঠা করেছেন, যিনি এসে নারীর অধিকার প্রতিষ্ঠা করেছেন, যিনি এসে এই সমাজে শান্তি, শৃঙ্খলা, সাম্য, যিনি এসে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। তার মানে সেই সময় আমার নবী এসেছেন যে সময় মানুষগুলো ছিল অন্ধকারের মধ্যে, ঠিক কিনা? যে সময় নবী এসেছেন সেই সময় নারীর অধিকার ছিল না, রাজনীতির অধিকার ছিল না। কিন্তু আমার নবী আসার পরে রাজনীতি হয়েছে। আজকে যারা বলবে কোরআনের ভিতরে রাজনীতি নাই, কোরআনের ভিতরে সমাজনীতি নাই, কোরআনের ভিতরে পারিবারিক নীতি নাই, ব্যক্তিগত নীতি নাই, তারা মুমিন না মুনাফিক, তারা কাফের থেকেও নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোরআনের ভিতরে সব আছে, আর মুনাফিকে বলে রাজনীতি নাই। বিরুদ্ধে কার সাথে? আমার সাথে না আল্লাহর সাথে? আল্লাহর সাথে। কোরআনের রাজনীতির সাথে থাকার দরকার আছে না নাই? আমরা সব সময় আল্লাহর সাথে থাকবো, কোরআনের সাথে থাকবো। আমরা সবাই রাজি আছি না নাই? তিনি তার চাচাতো ভাইয়ের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আল্লিমুহুল কিতাব, ওগো আল্লাহ আমার এই চাচাতো ভাইকে আপনি কিতাবের ইলম দান করুন। সাইয়েদানা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বিশ্বনবী দোয়া করার পরে তিনি বড় হয়েছেন, তিনি হয়েছেন রইসুল মুফাসসিরিন, সকল মুফাসসিরদের মাথার মুকুট। সুবহানাল্লাহ বলুন। আবার বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন, বারবার ফিরে চায় নিজের মায়ের ভূমি, বাবার ভূমি মক্কা। বিশ্বনবী বলেছেন যদি মক্কাবাসী আমাকে এই মক্কা থেকে বের না করে দিত, আমি জীবনও মদিনায় যেতাম না। আমার নবীকে কষ্ট দিয়েছে, জেলে রেখেছে, তারা আমার নবীকে কষ্ট দেওয়ার পরে বিশ্বনবী গেলেন মদিনাতে। মদিনায় যাওয়ার পরে সবাই বিশ্বনবীর জন্য হাদিয়া নিয়ে এসেছে। সকলে এসেছে। সাইয়েদানা আনাস ছোট, তার মা বিশ্বনবীর সাথে দেখা করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু সাথে দেখা করবে, জায়গায় পাচ্ছে না। সর্বশেষ সাইয়েদানা আনাসকে নিয়ে বিশ্বনবীর কাছে গেলেন। গিয়ে দেখে বিশ্বনবীকে মক্কার মুমিন, মুনাফিক, মক্কার ভালো মানুষ, খারাপ মানুষ সবাই
বিশ্বনবীকে হাদিয়া দিয়েছে। সাইয়েদানা আনাসের মা বললেন, ওগো নবী, আপনাকে হাদিয়া দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, তবে আমার এই ছোট সন্তান আনাসকে আপনার কদমে আমি কোরবানি করলাম, আপনাকে আমার ছোট আনাসকে আপনার জন্য হাদিয়া দিয়ে দিলাম। কেমন ভালোবাসতো আনাসের মা বিশ্বনবীকে। বিশ্বনবীকে ভালোবেসে নিজের পেটের সন্তান, কষ্ট করা সন্তান আনাসকে বিশ্বনবীর জন্য কবুল করলেন। আর সেই আনাস মক্কার শ্রেষ্ঠ ধনী হলেন। বিশ্বনবীকে বললেন আনাসের মা, ওগো নবী, আমার ছেলেটার জন্য আপনি দোয়া করে দেন। বিশ্বনবী দোয়া করেছেন, আল্লাহুম্মা রযুকহু মালান ওয়া ওয়ালাদান ওয়া বারিক লাহু। হে আল্লাহ, আপনি আনাসের মালে বরকত দিন, ওর সন্তানে বরকত দিন। সুবহানাল্লাহ বলুন। বিশ্বনবী দোয়া করার পরে সাইয়েদানা আনাস যখন বড় হলেন, বড় হওয়ার পরে মদিনাতে সবার খেজুরের বাগানে খেজুর ধরে একবার, আর আনাসের বাগানে ধরে কয়বার? দুইবার। সবাই এসে বলে, আনাস, তোমার খেজুর বাগানে দুইবার ধরে কেন, আমাদের এখানে একবার ধরে কেন? প্রশ্ন আছে না নাই? বিশ্বনবী বললেন, আমার মা, সাইয়েদানা আনাস বললেন, আমার মা যখন আমাকে বিশ্বনবীর কাছে হাদিয়া দিয়ে গেলেন, তখন আমার মা বিশ্বনবীকে বলেছিলেন, ওগো নবী, আমার সন্তানের জন্য আপনি দোয়া করেন। সেই দিন আমার জন্য বিশ্বনবী দোয়া করেছিল, আল্লাহুম্মা রযুকহু মালান ওয়া ওয়ালাদান ওয়া বারিক লাহু। ওগো আল্লাহ, আপনি এই আমার ছোট আনাসকে আপনি তার মালে বরকত দিন, সন্তানে বরকত দিন। সাইয়েদানা আনাসের বাগানে খেজুর ধরে কয়বার? জোচ্ছে বলেন, কয়বার? আরো জোরে। আর ওনার সন্তান ছিল প্রায় 82 জন। কয়জন? আমাদের এখন এই এলাকায় 10 জন এরকম আসেনি? নাই। হ্যাঁ, আমার বাপ চাচারা, ফুপুরা সহ 15 জন। আলহামদুলিল্লাহ বলেন। এক বিশাল বংশধর, 15 জন সন্তান, কম না বেশি? এখন বলে ছেলে হোক মেয়ে হোক, কয়জন? একজন হইলে আরো বালা। আছে না নাই? ব্যাটকাই কয়, একজন হইলে কি বালা? আরো বালা। এই ধরনের বেয়াদব আছে না নাই? বিশ্বনবী বলেছেন, তোমরা যখন বিয়ে করবা, বেশি সন্তান দিতে পারে প্রেমময় এরকম স্ত্রীদেরকে বিয়ে করো। কারণ বিশ্বনবী বলেছেন, আমি কিয়ামতের দিন আমার উম্মতদেরকে নিয়ে আমি গর্ববোধ করব। সুবহানাল্লাহ বলুন। বিশ্বনবী আমাদেরকে নিয়ে গর্ববোধ করবে। আমরা খুশি না বেজার? আস্তে কোন খুশি না বেজার? আমরা সবাই কোরআনের পক্ষে থাকবো, রাজি আছেন তো? কে কে নাই হাত তোলেন। আবার সবাই ভালোবাসে বেশি কোরআনকে, ঠিক কিনা? আমার আল্লাহ কখনো মুখেরটা দেখে না, আল্লাহ দেখে অন্তরেরটা, ঠিক কিনা? তাহলে এক এক করে শুনতেছিলাম যে আমরা দোয়া কিভাবে করব। এখন আমরা বলতে যে আল্লাহ, আমরা কিভাবে আপনার কাছে দোয়া করব। আমরা যখন দোয়া করি, বাস্তবতা এটাই, আমরা যখন দোয়া করি আমাদের দোয়াগুলো কবুল করিয়ে নিতে পারি না। কারণ কি? 1 নাম্বার কারণ হচ্ছে আমরা গুছিয়ে কথা বলতে পারি না। দোয়ার মধ্যে একটু কান্না থাকবে, একটু ভালোবাসা থাকবে, একটু আবেগ থাকবে। মুফাসসিরিনে কেরাম বলেছে, যখন মুনাজাত করবেন তখন যদি কান্না না আসে, কান্নার বান করেন, ফেরেশতারা ক্যামেরা করে নিয়ে যাবে, লেখে নিয়ে যাবে, দোয়াটা কবুল করে নেবেন কে? বিশ্বনবী বলেন, আল্লাহর কাছে 2টা ফোঁটা সবচেয়ে বেশি পছন্দের। একটা হচ্ছে জিহাদের ময়দানে শহীদের রক্তের ফোঁটা, আর একটা হচ্ছে মুমিন মুসলিম যখন ভুল করবে, অন্যায় করবে, অপরাধ করবে, আল্লাহর নাফরমানি করবে, তখন তারা যখন আল্লাহর কাছে কান্না করে দিবে, ওই চোখের পানি চোখ বেয়ে নাকে ডোগাবে, নিচে পড়ার আগে তার দোয়াটা কবুল করে নেবেন কে? তাহলে কয় ফোঁটা পানি আল্লাহর কাছে প্রিয়? 2 ফোঁটা পানি আল্লাহর কাছে অতি প্রিয়। আমরা শয়তান আমাদেরকে ধোঁকা দিবে, আমরা ধোঁকায় পড়ে যাব, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে। এখন একটি প্রশ্ন হচ্ছে, আমি আপনাদের কাছে একটি ভালো নিউজ দিতে যাচ্ছি, মনে রাখবেন ভাইরা, একটু মনোযোগ দেন না, অল্প আর 2 মিনিট পরে ছেড়ে দিচ্ছি। শোনেন, একটি কথা মনে রাখবেন, যখনই আপনি দোয়া করবেন সাথে সাথে দোয়াটা কবুল করে। তিনি কে? এখন প্রশ্ন আসবে, হুজুর দোয়া তো করেছি, কই আমাদের দোয়া তো কবুল হয় না? এরকম প্রশ্ন আছে না নাই? আছে।
কিন্তু আপনি বলেছেন দোয়া করলেই আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করবে। আসলে সত্য এটা, আল্লাহ 3টি মাধ্যমে আমাদের দোয়াগুলো কবুল করে। কয়টি মাধ্যম? জোরে বলুন কয়টি? 3টি মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দোয়াগুলো কবুল করেন। 1 নাম্বার, আমরা যখন দোয়া করি আল্লাহ আমাদেরকে দিয়ে দেন, আমাদেরকে সাথে সাথে দিয়ে দেন, আমরা পেয়ে খুশি হয়ে যাই। আমরা পেয়ে কি হয়ে যাই? 2 দিক থেকে গাড়ি আসতেছে, মাঝখানে আমি পড়ে গেলাম, আল্লাহ বলে চিৎকার দিলাম, সেদিন বাঁচিয়ে দিল। কে বাঁচালো? আমরা চাইলাম, আমাদেরকে সাথে সাথে দিয়ে দিলেন কে? এরপরে 2য় নাম্বার মাধ্যম হচ্ছে, তিনি আমাদেরকে সাথে সাথে দেন না, একটু পরে দেন। যখন দিলে আমার জন্য ভালো, আমার থেকেও ভালো জানেন একজন, তিনি কে? যখন দিলে আমার জন্য উপকার হবে তো তিনি তখন দেন। সুবহানাল্লাহ বলুন। 3 নাম্বার, তিনি আমাদেরকে এখনো দেন না, পরেও দেন না, এই দুনিয়াতে দেন না। যখন নেতা তার কর্মীকে দেখে পালাবে, নেতা পালাবে কর্মীকে দেখে, কর্মী পালাবে নেতাকে দেখে, মা পালাবে তার মেয়েকে দেখে, বাবা পালাবে তার ছেলেকে দেখে, নেতা পালাবে তার কর্মীকে দেখে, ইমাম পালাবে তার মুসল্লিকে দেখে, পীর পালাবে তার মুরিদদেরকে দেখে, মুরিদ পালাবে পীরদেরকে দেখে। ওই কিয়ামতের দিন, যেই দিন মগজগুলো কানে দিয়ে, নাকে দিয়ে, মুখে দিয়ে যখন বের হতে থাকবে, ওই সময় আল্লাহ রব্বুল আলামিন ওই দোয়ার বদলতে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলুন। তাহলে 3টি মাধ্যমে আমরা খালি হাতে ফিরছি। 1 নাম্বার, তিনি সাথে সাথে দিলেন। 2 নাম্বার, তিনি পরে দিলেন। 3 নাম্বার, তিনি আমাদের জন্য রেখে দিলেন। সুবহানাল্লাহ বলুন। যতগুলো কথা বলেছি কোরআন এবং সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে যদি মিস ইনফরমেশন বের হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্মৃতিপট থেকে উঠিয়ে দিক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যতগুলো কথা বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আমি মোহাম্মদ গোলাম কিবরিয়াকে, পরে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে কোরআনের সাথে থাকবেন, ইসলামের সাথে থাকবেন, ইসলামিক রাজনীতির সাথে থাকবেন, সুন্দর সমাজের সাথে থাকবেন। আবারও দেখা হয়ে যাবে কোনো তাফসিরুল কোরআন মাহফিলে, যারা আমাদেরকে ইনভাইট করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। শ্রোতা হিসাবে আপনারা যারা বসে শুনেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।